বেশি দিন বেঁচে লাভ নেই, দরকার নেই। যে ব্রহ্মচারী, কেন ব্রহ্মচারীর বেশি চান্স যে মরে গেলেই হয়তো ভগবানের কাছে যাবে। কি ব্রহ্মচারী মানে দেশটা না, ব্রহ্মচার্য বলতে যা বুঝায় সে ব্রহ্মচারী 8টা লক্ষণ আছে, কে জানে বলতে পারে? হাত তোল, দেখি কজন ব্রহ্মচারী। অনেক দেশ দেখছি অবশ্য ব্রহ্মচারী সন্ন্যাসী, এখন সব লেখা আছে। তুমি একটা বলো দেখি কতগুলো না আছে। এতটা না আমি বলতে পারো, 8টা না আছে। যাই হোক, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এ বলছে কৃষ্ণ অন্ধকারে ঢুল ফেললে যদি লেগে যায় অনেক সময় ভালো, কিন্তু লাগলো না, দুর্ভাগ্যবশত লাগলো না, ঢিল মারছে, লাগছে না। যাই হোক, প্রভুপাদ বলছে ব্রাহ্মণের গুণ হচ্ছে এতই: পঠন পাঠন, যজন যাজন, দান প্রতিগ্রহ, সম দম তপ শৌচম, ক্ষান্তি আর্যবম, জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম, ব্রহ্মকর্ম স্বভাবজম। এটা হলো ব্রাহ্মণের কাজ। যার যত এতটা হয়েছে শতগুণ ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, তার ঊর্ধ্বগতি হবে। সে হয়তো ইন্দ্রলোক, সূর্যলোক, চন্দ্রলোক এসব জায়গায় চলে যাবে। এমন করে যত আরো ভালো গুণ সম্পন্ন কট্টর ব্রহ্মচারী এখানে বোধহয় আছে কিছু 6 জন 8 জন, তাই না? যাদের হয়তো 20-25 এসব বছর ধরে, 30-এর কাছাকাছি ধরে আছে, এখনো রক্ষা করছে। আর কোথায় দেখছি না। যেমন হাততালি দিলে পাখি উড়ে যায়, গিয়ে কোথায় যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে না, এদের দেখা যাচ্ছে। যাই হোক, পরীক্ষা তো সবাইকেই পরীক্ষা দিতে হবে। যার যেদিকে মন ভগবান জানে, হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভিতরে কি আওয়াজ হচ্ছে ভগবান তো যাচ্ছে, সেরকম যেদিকে সেদিকে চলে যাচ্ছে, ভগবান তার ইচ্ছা। নাম চিন্তামণি, ভগবান জানে যে কি চিন্তা করছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কি চিন্তা করছে, ভগবান রেকর্ড হয়ে যাচ্ছে, তাকে আবার সেই দিকে পাঠিয়ে দিচ্ছে। তুমি এই চাও, এই নাও। আর যে হরে কৃষ্ণ হরিদাস ঠাকুর বললেন শুধু হরিনাম করেই কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। নাম সংকীর্তন করলে সবাই মিলে একসঙ্গে, সংকীর্তন মানে সবাই মিলে একসঙ্গে ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন করা। হরিকৃষ্ণ নামের মহামন্ত্র, কে কতদিন, তুমি কতদিন, বছর হলো তোমার? দেরি হচ্ছে। তোমার কত বছর হলো? যাই হোক, অনেক বছর হয়েছে। বলো একটু, হরিনাম মহামন্ত্রের নাম কি তুমি হরিনাম করছো? এটা কি প্রার্থনা নাকি কি জাস্ট বলে যাচ্ছি? কি এটা একটা প্রার্থনা? কি প্রার্থনা করছি ভগবানের কাছে? তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ হচ্ছে, শিল প্রভুপাদ বলেছেন যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান কৃষ্ণ, হে শ্রীমতী রাধারানী, ভগবান দয়া করে আমাকে আপনার প্রেমময়ী সেবায় নিযুক্ত করুন। কি বুঝলেন সবাই? আমরা কি সেরকম ভাব নিয়ে করছি? সে কিভাবে করতে হবে? যোগ্যতা ত্রিনাদপি শুনিছেন, প্রভুপাদ বলেছেন। দেব প্রভুপাদের কথাগুলি বলছি, আমি বলতে বলছি। আমরা যখন রান্না করি দেখা যায় যে পুরি বেলছে, পুরি বেল থেকে পুরিটা যেই ঘিয়ের মধ্যে আলো হপ করে এত বড় ফুলে উঠলো, একে বলে পপ। আবার যখন মুড়ি ভাজে তখন মুড়িগুনি পড়াপট করে উঠে ওঠে। সেই জন্য আমাদের এমন অনেক কিছু হতে পারে, আমরা আমাদের জীবনে এই ভজন করতে এসে যদি আমি পাপ হয়ে যাই তাহলে অসুবিধা আছে। তার বদলে পাপটা কি আর বলছি না, বুঝে নিও তো, বুদ্ধিমান বলছি। কিন্তু যদি তৃণাদপি সুনিচনে হই আর বৃক্ষের মতো সহিষ্ণু হই, কি আর সেটা তো বলতে হবে না, তো অনেক বছর আছো জানো। এবং নিজের সমস্ত গর্ব অহংকারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সকলকে মনে মনেই হোক যেভাবে হোক সম্মান দিই, যার যা প্রাপ্য, তাহলে সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, যখন হরিনাম করি সব বিপদ, সব সমস্যা, এভরিথিং কিকড আউট। তা আমাদের কি তা যাচ্ছে? যে যায় তা বুঝতে হবে ঠিক হরিনাম হচ্ছে।
না নিশ্চয়ই কিছু গলদ আছে, খাঁদ আছে। সোনাতে খাঁদ থাকে না, অনেক কিছু খাঁদ, ভেজাল ভেজাল আছে। আচ্ছা, কেন ভেজাল হচ্ছে? অপরাধ হচ্ছে হয়তো। তাই হরিদাস ঠাকুর একদিনকে আলোচনা করছেন, হিরণ্য গোবর্ধনের বাড়িতে আমন্ত্রিত হয়ে গেছেন, হরিনামেই সব পাওয়া যায়। কিন্তু এখানে বলে দিয়েছে বহুবার, এটা তার চেয়ে বেশি। হ্যাঁ, কি করে আমি আগে ভগবানের কাছে না গিয়ে, এটা একটা প্রিচিং মুভমেন্ট। ভগবান বলেছেন ভগবদ গীতার শেষের দিকে যে কে আমার প্রিয়, তার চেয়ে প্রিয় কেউ নেই। বলো, কে বলবে? নচ তস্মাৎ মনুষ্যেষু, মানুষদের মধ্যে কেউ আমার প্রিয় ছিল না, নেই, হবেও না। কে না? যে প্রচার করে, হ্যাঁ, লোককে ভক্ত করে। সেটার সবচেয়ে বড় উপায় একটা হলো, হ্যাঁ, কীর্তন করে, লেকচার দিয়ে। কিন্তু একজন শুদ্ধ ভক্তকে লেকচারটা দেওয়া, তার মানে তার গ্রন্থগুলি বিতরণ করলে আরো বেশি। আমার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, হ্যাঁ, অনেক গ্যালন রক্ত খরচ করেও একটাকে ভক্ত করা কঠিন। ভক্ত মানে তিলকমালা না, ভক্ত মানে ভক্তের লক্ষণ যেগুলো আছে, 26টা লক্ষণ আছে শুদ্ধ ভক্তের। শুধু কৃষ্ণৈক্য স্মরণ হলেই সেই সব হয়ে যাবে। সবাইকেই তাই অর্জন করতে হবে ভগবানের ধামে যাওয়ার আগে, ভগবান বলেছেন, লিখে দিয়েছেন। হয় একাদশী বা প্রতিদিন রাত্রে আমি যদি চাই ভগবানের ধামে যেতে চাই, মা যশোদা, রাধারানী, হ্যাঁ, নন্দ বাবা, কৃষ্ণ, শ্রীরাম, সুদাম, বসুদাম, এদের সঙ্গে গিয়ে তাদের একজন হয়ে আমি তাদের সহযোগী হতে চাই, জয়েন করতে চাই, তাহলে সচিমা, হ্যাঁ, জগন্নাথ মিশ্র, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, তাদের পার্শ্বদের, তা আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য সবচেয়ে প্রয়োজন, এই যে ধামে আমরা আছি, ধামবাসী, ধামটা কে অনুভব করতে পারে? বিষয় ছাড়িয়া কেবে শুদ্ধ হবে। মনটা যখন শুদ্ধ হবে, ভগবান তো এর ভিতরে আছেই, কিন্তু সেটা প্রকট হচ্ছে না কেন? আমি অনুভব করছি না কেন? আমি মুক্ত না। আমি মুক্ত পুরুষের সাথে পরমাত্মা কথা বলে। শুদ্ধ ভক্ত মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, আমরা যদি তাই করি, কথান্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এখন আমরা প্রভুপাদের কথা মতো চলতে পারি, শুদ্ধ ভক্তের, তার বাণীর সেবা করে। তিনি বলে দিয়ে গেছে, আমি যা দিলাম সেই মতো চলো, তাহলে ঠিক তুমি ভগবানকে পেয়ে যাবে গিয়ে। যেমন জয়ানন্দকে বলেছেন, আমি আশা করি না, যে আমার মনে হয় এই জীবনেই ও ভগবানের কাছে যাবে গিয়ে। কিন্তু ও এমন কিছু দায়িত্বপূর্ণ পদ বা এমন কিছু নাম করা ভক্ত ছিল না। প্রভুপাদই বলতেন, অন্যরা দেখতো সবসময় সেবা নিয়ে আছে। এখানেও হয়তো কে জানে কত থাকতে পারে জয়ানন্দের মতো এরকম। সবাইকে একটা এমন কিছু হতে হবে তা না, যে কেউ পারে শুদ্ধ বৈষ্ণব হতে। কেননা শুধু আমার ছেড়ে দিতে হবে এই উপাধিগুলো, আমি অমুক, আমি তমুক, এইসব বড়াই, এইসব ছেড়ে দিয়ে অহংকার, যত রকম জড়জাগতিক কামনা বাসনা আছে সেগুলি ছাড়তে। একদিন একটা ছেলে পড়ছে প্রভুপাদের কাছে ভগবদ্গীতা, ভগবদ্গীতা একটা অধ্যায় আছে, সেখানে বলছে দৈব সম্পদ, আসুরিক সম্পদ। সেখানে বলছে আসুরিক